হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আবার একটা দারুণ টেস্টি খাবারের রেসিপি। তো অবশ্যই সাথে থাকতে হবে দেখতে হলে। এখানে দেখুন আজকে নিয়ে এসেছি মোচার ঘন্ট। মানে অনেকেই মোচার ঘন্ট পছন্দ করেন, তো আমি কিন্তু মোচার ঘন্ট বলতে কিন্তু রসা রসা করিনি, একদম শুকনো শুকনো করেছি। তো নিয়ে নিলাম, তার জন্য কি কি লাগবে সেটা হচ্ছে মোচা কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কুচিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। অবশ্যই এটা নিরামিষ রেসিপি, কারণ কি আমরা নিরামিষের দিন অনেকেই ভাবি কি যে চিংড়ি মাছ না হলে মোচা হয়তো ভালো লাগে না, কিন্তু না, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু মোচা রান্না করা যায় এবং সুন্দর টেস্ট হয়। তো এখানে দেখুন তেলে কিন্তু জিরে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মোচাটা বসিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে নিলাম, তারপরে একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমার নিরামিষ রেসিপি হবে রান্না, কারণ কি নিরামিষের দিন কিন্তু অন্য কিছু আমি তরকারিতে ইউজ করি না। তো এভাবে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে এভাবে মোচা রান্না করে দেখুন, সবাই চেটে পুটে খাবে, গ্যারান্টি দিচ্ছি। এত সুন্দর টেস্টি হয়েছিল। তো আমি কিন্তু হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ঢেকে আমি চেক করে নিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তা অবশ্যই 2 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবেন, তাহলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখানে দেখুন ঝোলটা কিন্তু একদমই নেই, সেদ্ধও হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক মতো সব চেক করা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, আর তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে একবার একটু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, কি সুন্দর টেস্ট আসে। আমি গ্যারান্টি দিচ্ছি যে একবার খেলে কিন্তু তোমাদের সত্যি মুখে স্বাদটা লেগে থাকবে, আবার বারবার করে খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই কিন্তু একটু ট্রাই করবে বাড়িতে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু এইভাবে রান্নাটা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।